বদনজর খুবই মারাত্মক একটি বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আইনুল হাক্কুন, বদনজর সত্য। বদনজরকে যদি কেউ অস্বীকার করে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে। বদনজর এটা আসলে হিংসার কারণে হয়ে থাকে। অনেক মানুষ হিংসাত্মক চোখে একজন আরেকজনের দিকে তাকায়, যার কারণে তার উপর বদনজর লেগে যায়। একটা মানুষ সুন্দর, একটা মানুষ পড়ালেখা ভালো পারে, দেখা গেছে এই সমস্ত অনেক মানুষ এগুলো সহ্য করতে পারে না। আপনি নিজের আপনজনদের মধ্যেও এমনটা হয়ে থাকে, যার কারণে বদনজর লেগে যায়। এটার থেকে বাঁচার সর্বপ্রথম যে সলিউশন, যদি আপনি জানেন যে যে অমুক লোকের বদনজরটা আমার সন্তানের উপর লেগেছে, তখন আপনার করণীয় হচ্ছে ওই ব্যক্তিকে সম্ভব হলে তাকে গোসল করাবেন। গোসল করে তার গোসলের পানিটা এনে, যদি আপনার সন্তানের উপরে বদনজর লেগে থাকে, তার মাথায় ঢেলে দিবেন। ওই পানিটা তার মাথায় ঢালবেন, ওই পানি দিয়ে তাকে আবার গোসল করাবেন, বা যতটুকু পানি হয় তার মাথায় ঢেলে দিবেন। ইনশাল্লাহ বদনজর ভালো হয়ে যাবে, যদি আপনার জানাশোনার মধ্যে হয়। আর যদি আপনি মনে করেন যে কার বদনজর লাগছে আপনার জানাশোনার মধ্যে নাই, এবং আপনার জানাশোনা থাকলেও তাকে বলার মতো ওই পরিস্থিতি নাই, তাকে বলতে গেলে সমস্যা হবে, তখন আপনি এই আরো বিভিন্ন আমল আছে, যেমন তাবিজের আমল আছে। কিছু আমল আছে, তাবিজগুলি আপনি সাথে রাখলে এই বদনজর ইনশাল্লাহ কেটে যাবে। আর সবচাইতে ভালো একটি আমল হলো যে কোরআনের মধ্যে এই কিছু আয়াত আছে, আয়াতে কালিমাগুলি আপনি পাঠ করে পানির মধ্যে ফু দিবেন, এবং যার উপর বদনজর লেগেছে তার গায়ে ফু দিবেন। ওই পানি 7 দিন ব্যবহার করবেন, ওই পানি 7 দিন খাবেন, এবং ওই পানিতে 7 দিন গোসল করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বদনজর কেটে যাবে। তো এর মধ্যে কোরআন আয়াতগুলি হচ্ছে, প্রথম আয়াতটি হচ্ছে সূরাতুল ইউসুফের 64 নম্বর আয়াত, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর দ্বিতীয় আর দুইটা আয়াত আছে, আয়াতগুলি হচ্ছে সূরাতুল কলাম, সূরাতুল কলামের 51 এবং 52 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই তিনটি আয়াত পরে আপনি পানির মধ্যে ফু দিয়ে যখন 7 দিন ব্যবহার করবেন, ইনশাআল্লাহ বদনজর একেবারেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তো সম্মানিত ভাইরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই আপনার শেয়ারের মাধ্যমে আরেকটি ভাই যখন এই ভিডিওটি দেখতে পারবে, যদি সেই সমস্যার সম্মুখীন হয়ে থাকে, তাহলে আমল করে যদি ভালো হয়, এর সওয়াবের অংশীদার ইনশাআল্লাহ আপনিও হবেন। তাই সওয়াবের উদ্দেশ্যে আমরা ভিডিওটি শেয়ার করার জন্য চেষ্টা করব, এবং আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, টিকটক, এই সমস্ত চ্যানেলগুলোতে আপনারা ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।